ছাতাটা নিয়ে বাসায় ফিরলাম। ভিজি নাই, কিন্তু ভেতরটা বৃষ্টির মতো ভিজে গেছে। ছাতাটা খাটের পাশে রাখলাম। নীল বাটের কাছে একটা ছোট দাগ। উনার হাতের ঘামের দাগ হয়তো। রাতে ঘুম আসল না। ফোনে উনার মেসেজটা আবার পড়লাম। রাস্তা সবসময় ফাঁকা থাকে না, কেউ চাইলে আবার ভরে যায়। উনি কি বুঝাতে চাইল, নাকি আমি নিজেই নিজেকে মিথ্যা আশা দিচ্ছি? পরের দিন রবিবার। জ্বর পুরা ছেড়ে গেছে, কিন্তু শরীরে শক্তি নাই। আপু বলল, চল বাইরে যাই, মন ভালো হবে গুই। আমি না করলাম। বিকাল 5টা। অজান্তেই জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। ওই মোড়টা দেখা যায় এখান থেকে। বাইক নাই। আমি জানতাম থাকবে না, তবুও বুকটা খালি লাগল। রাত 11টা। ফোনে নোটিফিকেশন। উনার নাম্বার। কাল কলেজ যাবা? আমি 5 মিনিট তাকায় রইলাম। তারপর রিপ্লাই দিলাম, হুম। সিন। আর কিছু না। সোমবার। কলেজ। গেটে বাইক নাই। আমি একাই ক্লাসে গেলাম। বন্ধুরা জিজ্ঞেস করল, রুদ্র ভাইয়া কই? আমি বললাম, জানি না গি। ক্লাস শেষে বের হয়ে দেখি বৃষ্টি নাই, কিন্তু আকাশে মেঘ। হাঁটতে হাঁটতে ওই মোড়ে আসলাম। দূর থেকে দেখি একটা কালো বাইক। বুক ধক করে উঠল। কাছে গিয়ে দেখি উনি হেলমেট হাতে। সিগারেট ধরাবে ধরাবে করতেছে, কিন্তু ধরাই নাই। আমাকে দেখে কিছু বলল না, শুধু বাইকের পেছনটা একটু ঝাঁকালো, মানে উঠোক। আমি উঠলাম। পুরা রাস্তা কেউ কথা বললাম না। বাসার সামনে নামার পর উনি বলল, কাল থেকে অটোতে যেওই। আমি, কেন? উনি, এভাবে আর পারতেছি না গি। আমি, কি পারতেছেন না? উনি চুপ। তারপর খুব আস্তে বলল, তোমার পাশে বসে। কিছু না বলে থাকতে পারতেছি না। আবার বলে ফেললে, তুমি দূরে সরে যাবা। এই ভয়ে থাকতেও পারতেছি না গি। আমার চোখে পানি চলে আসলো। তাহলে কি করবেন? উনি হাসল। সেই কষ্টের হাসি। জানি না রুহি, আমি খুব দুর্বল। বলেই বাইক ঘুরায় চলে গেল। আর আমি বুঝলাম, উনি পালাচ্ছে না, উনি ভয় পাচ্ছে। রাত 1টা। ফোনে আবার মেসেজ, কাল কলেজের পর নদীর পাড়ে আসবা? 5 মিনিট, শুধু 5 মিনিট, কথা আছে, জরুরি। মেসেজটা পড়ে আমি অনেকক্ষণ বসে রইলাম। যাব? যাব না? যদি গিয়ে উনি বলে, আমি তোমাকে ভালোবাসি না? আর যদি না যাই, আর উনি সত্যি সত্যি চলে যায়? ফোনটা বুকের কাছে রাখলাম। উত্তর দিলাম না, কারণ কিছু কথা সামনাসামনি শোনার সাহস লাগে। আর আমার সেই সাহসটা নাই। সারারাত ঘুমাই নাই। মেসেজটা বারবার পড়ছি। নদীর পাড়ে আসবা? 5 মিনিট, কথা আছে, জরুরি। সকাল 10টা। কলেজে কিছুই মাথায় ঢুকে নাই। শুধু ভাবতেছি উনি কি বলবে। বিকাল 4টা। কলেজ ছুটি। পা দুইটা নিজে থেকেই নদীর পাড়ের দিকে গেল। উনি আগে থেকেই বসেছিল ঘাটের সিঁড়িতে, হাতে একটা পাথর, পানিতে ছুঁড়ে মারতেছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। উনি মুখ তুলে তাকালো। বসো। আমি বসলাম। দুইজনের মাঝে 1 হাত দূরত্ব। 5 মিনিট চুপ, শুধু নদীর ঢেউ আর বাতাসের শব্দ। উনি প্রথমে কথা বলল, আমি কাল ঢাকার বাইরে যাচ্ছি রুহি। 1 মাসের প্রজেক্টের কাজে। আমার কলিজা ছ্যাঁত করে উঠল। হঠাৎ? হঠাৎ না, অফিস থেকে বলছে। ভাবিকেও বলি নাই এখনো। আমি মাথা নিচু করে ফেললাম। ওহ। উনি হাসল। ওহ, ব্যাস, আর কি বলবো। উনি পাথরটা পানিতে ছুঁড়ে দিল। এখানে থাকলে প্রতিদিন তোমাকে দেখব, কথা বলতে ইচ্ছা করবে, আর বললে যদি তুমি রেগে যাও। তাই ভাবলাম 1 মাস দূরে থাকি। আমি আস্তে বললাম, আমি রাগি না। তাহলে কি করো? চুপ করে থাকো, আর আমি পাগল হয়ে যাই। আমি চমকে উঠলাম। উনি আমার দিকে তাকালো।
চোখ লাল। শোনো রুহি, আমি তোমাকে বাক্যটা অসম্পূর্ণ রেখে দিল। আমার দম বন্ধ হয়ে আসতেছিল। কি বলেন? উনি উঠে দাঁড়াল। থাক, বললে যদি সব নষ্ট হয়ে যায়। পকেট থেকে একটা কাগজ বের করে আমার হাতে দিল। এটা রাখো, 1 মাস পর পড়বা। আমি ফিরে আসার পর আমি কাগজটা ধরলাম। কাঁপতে ছিল হাত। আপনি ফিরবেন তো? উনি আমার মাথায় একবার হাত রাখল। 2 সেকেন্ডের জন্য। ফেরার ইচ্ছা আছে? খুব আছে বলেই হাঁটা দিল। আমি পেছন থেকে ডাকলাম, রুদ্র ভাইয়া উনি থেমে গেল। ঘুরল না। কি? সাবধানে যাবেন উনি কিছু বলল না। শুধু হাতটা একটু উঠায় ইশারা করল। তারপর চলে গেল। আমি ঘাটে বসে রইলাম। হাতে কাগজ। খুললাম না। বাসায় ফিরে কাগজটা ডায়েরির ভাঁজে রেখে দিলাম। উপরে লিখলাম, খুলতে মানা। 1 মাস পর রাত 12টা। উনার লাস্ট মেসেজ আসলো। ব্যাগ গুছাচ্ছি। ঘুমাও। আমি 1 মাস পর ফিরব। ততদিনে তুমি একটু ভালো থাকার চেষ্টা করো, প্লিজ। আমি উত্তর দিলাম না। শুধু জানালা দিয়ে ওই মোড়টার দিকে তাকায় রইলাম। ওখানে আজ থেকে আর বাইক দাঁড়াবে না। রাত 1টা। ঘুম নাই। কাগজটা বুকের মধ্যে খচখচ করতেছে। খুলতে মানা। 1 মাস পর পারলাম না। খুললাম। রুহি, আমি জানতাম তুমি এখনই খুলবা। আর আমিও জানতাম আমি লিখে ফেলব। মনে আছে ভাইয়ার বিয়ের দিনের কথা? সেই দিন লাল শাড়িতে তোমাকে প্রথম দেখছিলাম। সিঁড়ি দিয়ে নামতেছিলা। হাতে মেহেদি। সেদিনই আমার বুকের ভেতর কেমন যেন হয়ে গেছিল। কিন্তু কিছু বলি নাই। কারণ তুমি আমার ভাবির ছোট বোন। তারপর থেকে প্রতিদিন তোমাকে দেখি। তুমি রাফির সাথে হাসলে আমার গা জ্বলে যায়। তুমি সেজেগুজে কলেজে গেলে আমার রাগ হয় প্রচণ্ড। কারণ মনে হয় তুমি অন্য কারো জন্য সাজতেছ। আর কেউ যদি তোমার দিকে তাকায়, আমি সহ্য করতে পারি না। তুমি জ্বরে কাঁপলে আমার নিজের জ্বর আসে। তুমি না খেলে আমার গলা দিয়ে ভাত নামে না। তুমি একদিন বাইকে না আসলে আমার দম বন্ধ হয়ে আসে। রুহি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু বলতে পারি না। কারণ আমি তোমার আপুর দেবর। কারণ আমাদের মাঝে 5 বছরের ব্যবধান। কারণ আমি ভয় পাই। তাই 1 মাসের জন্য দূরে যাচ্ছি। নিজের সাথে যুদ্ধ করতে। যদি হেরে যাই, ফিরে এসে তোমার হাতটা ধরব। আর যদি জিতে যাই, তাহলে আর কখনো তোমার সামনে আসব না। ভালো থেকো। আর হ্যাঁ, ছাতাটা যত্নে রেখো। ওটাতে আমার অভিমান জমে আছে। রুদ্র। চিঠিটা পড়ে আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। প্রচণ্ড ভালোবাসি এতদিনের নীরবতা, রাগ, কেয়ার সব এক লাইনে। ফোন হাতে নিলাম। কল দিব? না। উনি বাসে। শুধু লিখলাম রাত 2টায়। চিঠি পড়েছি। আমিও আপনাকে লিখে আবার কেটে দিলাম। শেষে শুধু দিলাম, সাবধানে যাবেন সিন। কোনো রিপ্লাই নাই। আমি ছাতাটা বুকের সাথে চেপে ধরে ফিসফিস করে বললাম, আমি চাই আপনি হেরে যান রুদ্র ভাইয়া। যুদ্ধে হেরে আমার কাছে ফিরে আসেন চিঠি পড়ার পর 29 দিন কেটে গেল। উনার একটা মেসেজও নাই। শুধু 20তম দিনে একটা স্ট্যাটাস। কিছু যুদ্ধে জেতা যায় না আমিও চুপ। ছাতাটা প্রতিদিন ব্যাগে। 29তম দিন রাত 10টা। আপুর কল। রুহি, কাল রুদ্র ঢাকা থেকে ফিরবে। তুই কাল আমাদের বাসায় আয় 2 দিনের জন্য। অনেকদিন দেখি না তোকে। বেরিয়ে যাস। কি বলিস? আমার বুক কেঁপে উঠল। আপু। আচ্ছা যাব সারারাত ঘুম নাই। চিঠিটা, ছাতাটা ব্যাগে নিলাম। পরের দিন বিকাল 4টা। আমি আপুর বাসায়। আপু, ভাইয়া, আরুষি সবাই আছে। সন্ধ্যা 7টা। কলিং বেল। আপু দরজা খুলে বলল, আরে রুদ্র, তুমি এসে গেছো, জার্নি কেমন হলো? আমি রান্নাঘরে ছিলাম। পানি ঢালতে গিয়ে হাত কেঁপে সব পড়ে গেল। পায়ের শব্দ।
ড্রয়িং রুম। ভালো খুনার গলা। 1 মাস পর শুনলাম। আপু বলল, যাও ফ্রেশ হয়ে রুমে গিয়ে রেস্ট করে একটু আমি আরুষিকে খাওয়াই কি তারপরে আমরা সবাই একসাথে ডিনার করব। ডিনার করেছে যার রুমে চলে গেল আমিও আমার রুমে বসে আছি রুদ্র ভাইয়াকে নিয়ে ভাবছিলাম। একটু পরে উনি আমার রুমের দরজায় আসল। নক করল। আসতে পারি? আমি আসতে বললাম, আসেন গু। উনি ঢুকল। 1 মাসে অনেক শুকায় গেছে। আমরা 2 মিনিট চুপ। উনি প্রথমে বলল, গলাটা ভাঙা। রুহি, আমি হেরে গেছি গু। আমি মাথা নিচু করে রইলাম। এই 30 দিনে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবছি আজ ভুলে যাব। রাতে ঘুমানোর আগে বুঝতাম পারি নাই তোমাকে ছাড়া থাকা যায় না। উনি আমার দিকে তাকাল। চিঠিতে সব লিখছি। বিয়ের দিন থেকে। রাগ। সব। এখন শুধু একটা কথার উত্তর চাই। তুমি কি আমাকে চাও রুহি? যদি হ্যাঁ বলো, আমি ভাইয়ার সাথে কথা বলবো। যদি না বলো, আমি আর কখনো তোমার সামনে আসব না। প্রমিস গু। আমার চোখে পানি। আপু জানলে গু। আপুকে আমি বুঝাবো। মানুষকে আমি সামলাবো। তুমি শুধু তোমারটা বলো উ। আমি কাপা গলায় বললাম, ছাতাটা এখনো আছে আমার কাছে গিউ। উনি একটু হাসল। ওটাতে কি এখনো আমার গন্ধ আছে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। উনি 1 পা আগায় আসল। তাহলে? আমি চোখের পানি মুছে বললাম, হ্যাঁ। আমি চাই উ। উনি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলল। যেন 30 দিনের বোঝা নেমে গেল। ঠিক আছে গি। বলেই উনি পকেট থেকে ছোট একটা ডায়েরি বের করে আমার হাতে দিল। এটা রাখো। এই 30 দিনে যা যা মিস করছি সব লিখছি। তোমাকে দেওয়ার জন্য উ। আমি ডায়েরিটা ধরলাম। উনি বলল, আমি এখন যাই। কাল ভাইয়ার সাথে কথা বলবো। তুমি ভয় পেও না গ। উনি বের হয়ে যাওয়ার আগে আমার দিকে একবার তাকাল। ওই চাহানিতে 30 দিনের সব নীরব অভিমান ছিল। দরজা বন্ধ হওয়ার শব্দ। আমি ডায়েরিটা বুকের সাথে চেপে ধরলাম। 30 দিন পর। অবশেষে হ্যাঁ গু।